ইফতার মানেই নানা স্বাদের বাহার, কিন্তু বাজেটের মধ্যে যদি তৈরি করা যায় সুস্বাদু, মুচমুচে আর চোখ ধাঁধানো কিছু, তাহলে কেমন হয় বলুন তো? কম খরচে আর মাত্র 10 মিনিটে তৈরি করে নেব সুপার ক্রিস্পি ভেজিটেবল বল। এই ভেজিটেবল বলগুলোর ভেতরের অংশটা হবে একদম মাখনের মতো নরম আর বাইরেটা হবে পারফেক্ট ক্রাঞ্চি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে রেসিপিটি সহজেই দেখে নেব। শুরুতেই 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ আর 1 চা চামচ রাঁধুনি মশলা। ব্যাটার তৈরির জন্য আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। এখন কিছুটা পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। আজকের ভেজিটেবল বল তৈরির জন্য আমাদের ঘন ব্যাটারই প্রয়োজন। এজন্যই অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর তারপরে অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন এই ব্যাটারগুলো যতটুকু ঘন হয়েছে, অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু আরো কিছুটা ঘন হয়ে যাবে। এখানে বড় সাইজের 2টা আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। মসৃণ একটা বাইন্ডিং তৈরি করতে হলে আলুগুলো অবশ্যই গ্রেট করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ বিটরুট। বিটরুটগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, একইভাবে ছোট ছোট কিউব করে কেটে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি 1 কাপ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আরো দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ চাট মশলা, আরো দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো কিছুটা লবণ আর 1 কাপ ধনিয়া পাতা কুচি। এ সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার হাতের কাছে যে সকল সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে এই ভেজিটেবল বল রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর মশলার ক্ষেত্রেও তাই, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আরো কোনো মশলা এখানে অ্যাড করে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে, তাই দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ছোট ছোট বল তৈরি করে নেব। এবার এই বলগুলো ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। তার আগে ব্যাটার কতটুকু অ্যাক্টিভ হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ব্যাটার কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এরকম ঘনটাই আমাদের প্রয়োজন ছিল। এবার প্রতিটি বল এই ব্যাটারগুলোতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস, ওটস বা কর্নফ্লেক্সের পরিবর্তে শুধুমাত্র এই চিরায় গড়িয়ে নেব। এভাবে চিরায় গড়িয়ে নিলে যেমন খেতে অনেক ভালো লাগবে, তেমনি খরচটাও কমে যাবে। এখন একটা একটা করে বল নিয়ে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি আর তারপরে চিরার সাথে গড়িয়ে নিয়ে কোট করে নিতে হবে। চেষ্টা করবেন ব্যাটার ঘন করে তৈরি করতে, তা না হলে কিন্তু ভাজার সময় একদম খুলে আসবে। বলটা চিরার মাঝে রেখে এরকম একটু গোল গোল ঘুরালে কিন্তু সুন্দরভাবে কোট হয়ে যাবে। আশা করি দেখে বুঝে নিয়েছেন। আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলটাকে ব্যাটারের মাঝে ডুবিয়ে নেব, তারপরে আবারও চিরার সাথে গড়িয়ে নিতে হবে। এরকম উপর থেকে কিছুটা চিরা দিয়ে উপরের অংশটা কভার করে নিয়ে হাতের তালুতে রেখে এরকম গোল গোল ঘুরালেই কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। যেহেতু চিরা দিয়ে মুড়িয়ে নেওয়া হয়েছে, তাই অবশ্যই 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে তারপর ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা যাবে না, তাহলে তেলের মাঝে চিরাগুলো খুলে আসবে। এখন কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো, তাহলে ঝটপট ইফতারের সময় কিন্তু ভেজে নেওয়া যাবে। আর কিছুটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পরে ভেজে নিচ্ছি। চুলায় আগে থেকেই কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার একে একে বলগুলো তেলে দিয়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই বলগুলো ভেজে নিতে হবে। এই বলগুলো ভাজতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে বলগুলো ভাজতে হবে, তাহলে ভেতর থেকে সবজিগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ ফলো দিয়ে রাখবেন। এমনই আরো সহজ আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।